সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন আছি এনাম মেডিকেল কলেজ হসপিটালে। বাংলাদেশের একজন বিশিষ্ট গীতিকার, সুরকার, কলামিস্ট এবং নাট্যকার জনাব এম এ হাশেম, উনি খুবই গুরুতর অসুস্থ। উনি এখন আছেন এনাম মেডিকেল কলেজ হসপিটালে। আমি ওনাকে দেখতে আসছি। হ্যাঁ আঙ্কেল, আপনি কেমন আছেন? না, আছি মোটামুটি, অসুস্থের ভিতরে ভালো আর কি। হ্যাঁ, না আমি তো ওই যে শুনলাম আপনি অনেক অসুস্থ, এই জন্য আপনাকে দেখতে আসলাম আর কি। আমি খুব খুশি হলাম, খুশি হয়েছি যে আপনারা আমার কথা মনে রাখছেন। এই না এখন শারীরিক কি অবস্থা, কেমন এখন আছেন? আগের চেয়ে ইনশাল্লাহ অনেক ভালো। কারণ আমি আপনাদের কাছে এবং আপনাদের মারফতে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যে আপনারা আমাকে দোয়া করেন যাতে আমি নিরোগ। না আসলে সমস্যাটা কি হয়েছিল আর কি, কি সমস্যা হয়েছে? ওই যে মাঝখানে গরম, এই অতিরিক্ত গরম গেছে, যেটা আমার শরীর করতে হ্যাঁ, পারে নাই। বুঝতে পারছি যে বয়স হয়েছে, তারপরে আমার একটু একটু শ্বাসকষ্ট আছে আর কি। আমি যতদূর জানি আপনার অনেক আগে থেকে একটু শ্বাসকষ্ট আছে। শ্বাসকষ্ট আমার আগের থেকে যাই হোক আছে। আর কি, সবাই আমার আঙ্কেল জনাব এম এ হাশেম, ওনার জন্য সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আমি আরেকটু বলি, আহ, আমি উনি একজন বিশিষ্ট গীতিকার, বাংলাদেশ বেতার, টেলিভিশন, বেতারের নাট্যকার এবং কলামিস্ট। আমি ওনার প্রায় শতাধিক গানের সুর করেছি, নিজে গেয়েছি বেতারে এবং টেলিভিশনে। পাশাপাশি হচ্ছে ওনার একটা ছেলে আছে, ছোট ছেলে, এস এম মুহিবুল হক আপন। ও একটু বহুমুখী প্রতিবন্ধী। ও অনেকগুলো গান করেছে। যাই হোক, সবাই আঙ্কেলের জন্য দোয়া করবেন যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আঙ্কেল, আপনি যদি একটু সুস্থ হওয়ার ব্যাপারে একটু যদি সবাইকে একটু সুস্থ বলেন আর কি। আপনাদের দোয়া চাই, এই আর কি। আমরাও এই হ্যাঁ আমরাও এটাই কামনা করি আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন।